করিমগঞ্জ নাম নিয়া শ্রীভূমি নাম নিয়া বহুত প্রতিবাদ বহুত লড়াই হবে। যাই হোক, বিশেষ করিয়া একটা শহরের নাম করিমগঞ্জ সুপরিচিত, এটা বহুত পুরাতন নাম, সবাই করিমগঞ্জ বলিয়া নাম জানে। আজকে ওটারে আমাদের আসাম গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীভূমি বলিয়া নাম প্রকাশিত করছেন, ডিক্লেয়ার দিছেন। এটা নিয়ে বর্তমানে একটা বড় আকারে খুব বেশি প্রতিবাদ চলে, কিন্তু এটা আসলে অসৌন্দর্য। একটা জায়গার যে নাম আছে এই নামটা পরিবর্তন করিয়া তেমন কোনো লাভ নাই, বরং অতি আমার জানা মতো এর লাগি যে কোনো জায়গার নাম আছে, যেটা নাম আছে সেটা থাকা দরকার, থাকা আমার মনে হয় তো। এটার কারণে অনেক মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে, জাতিগত বিভাজন সৃষ্টি, মানুষের মধ্যে মন মালিন্যতা সৃষ্টি। এটা বিশেষ করিয়া আসাম গভর্নমেন্টের চিন্তা ধারণা করিয়া যদি এটার উদ্দূল করা হয় তাহলে আমার মনে হয় ভালো হইল, অনেক ভালো হইব না, দেখুন যায় ভালো হইব। আজ দেখটা বিশেষ করিয়া ওই যে নাম যেটা পরিবর্তন হয়েছে, আগে আসলো করিমগঞ্জ, এখন শ্রীভূমি। এটা যদিও লিখিত পরিত হিসাবে শ্রীভূমি থাকে, সারার মুখে দি করিমগঞ্জ যাইব, দুই নাম আইব, খালি ব্যতিক্রম ধরব, খালি মানুষের বুড়া লাগবে, তারটা কি অনেক অসুবিধা আইব না। কথার প্রসঙ্গে হইলাম, আমি করিমগঞ্জ শহরে একবার দেখলাম ভদ্র মহিলা, দেখতেও দেখা যায় এই মহিলার টাকা পয়সা আছে, হয়তো এমপ্লয়ি বা একজন এমপ্লয়ির স্ত্রী হইবা, বালা বিজনেসম্যানের স্ত্রী হইবা। মহিলা দেখলাম একটা খোলার খান্দারে দাম দর করলা, খোলা নিলা না, বেটা দাম চাইছে 70 টাকা, মহিলা 50 টাকা কইয়া দেখলাম সরিয়া গেলা গিয়া। খোলা বিক্রি করে একজন অসহায় ব্যক্তি, বেটা খোলা ফুটপাত বইয়া বিক্রি করে, বহুত দুর্বল মানে কমজোর মানুষ বলছা, বেটা দুর্বল হলে ফুটপাত বইয়া খোলা বিক্রি করলা অনেক না, অন্য সারা দাম দর করিয়া কিছু সময় পরে বেশ দেরি হয়েছে না, আমিও পিছন দিকে গেলাম, আমরা দুইজন আসলাম, গিয়ে একটা হোটেলে ঢুকলাম, কইলা চলো কিছু একটা জিনিস খাই, বহু সময় গেছে গিয়া। গিয়া দেখি সেই ভদ্র মহিলা হোটেলে গিয়া তার সন্তান দিলে যা প্রায় দেখলাম 150 টাকা বিল বানাইলাম, খাইতে খাইতে 150 বুঝাইছে, কিন্তু খোলার খান্দাত 20 টাকা জানো পয়সার অভাব নাই, খোলার খান্দাত 20 টাকা দিতে জানো ধরছে। এক জিনিস খেয়াল করবা, দুনিয়ার জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষের বড় বকিলি করেন, বড় খারাপ জিনিস সবাইটা আমার মধ্যে লাগে খারাপ জিনিস বলে, কিলা খারাপ দেখুন জানি, আমরা দেশ কিছু মানুষের গাড়ির ভাড়া লইয়া দরবার করেন, গাড়ি কুটি আনলে 5 টাকা দিয়ে দেখবা সিমলাই এই বাজু গরম, ড্রাইভার মারি নিচা, কন্ট্রাক্টর মারি নিচা, হ্যাঁ কত 5 টাকা যা। বেটার গাড়িয়ে গেলাম, বেটা বড় সুন্দর করে নিয়ে আমার নিয়ে পৌঁছাইল আসিমগঞ্জ, ভাড়া মনে করে 40 টাকা, কইলিছে একটা বলে 50 টাকা, বা তার আজকে কর 50 করে লইব, খাবো করছে দিলে 10 টাকার লাগে দরবার করি জিকাইতে পারে বলে, আই বেশ কি দিব, এ কইলে না না ভাড়া আজ থেকে বাড়ি গেছে, বক্তব্য শেষ। আচ্ছা আপনার জানার দরকার আছে, আপনি ইউনিয়নে যাই, আপনার সিস্টেমে যান, দেশে সিস্টেম আছে, ইউনিয়নে গিয়ে আপনি হকা বলে খিলা ভাড়াটা বাড়িল, আমি বুঝতাম আমার কাছ থেকে গাড়ির ভাড়া নিল 50 টাকা, গাড়ির সামান্য 5 টাকা 10 টাকা লইয়া আমরা ঝগড়া করি অনেক সময়। এটা খুব বেশি মানছে বড় নিন্দা করো, কারণ এটা গিয়া 10 টাকা বাড়ার লাগি অনেক সময় মানুষে খারাপ পায়, যার কারণে আমরা এটা একটু চিন্তা ধারণা করতাম। বাজারে গিয়া দেখলাম কোন সময় কত টাকা আপনি অবাধে খরচ করে, কিন্তু আমরা কোন গরিব মানুষ ফুটপাত বইয়া শাক বিক্রি করতাম, গরিব বেটা দেখবে খোলা বিক্রি করে, গরিব মানুষ দেখবা মানে ভালোই বিক্রি করে। এই মানুষে আমরা ধনী মানুষের ইহসান আমরা করতাম পারি আর না, আমরার হিসাবে ভালোর দাম বেটা চাইছে 20 টাকা, লগে লগে 20 টাকা দিয়ে আমি ধনী মানুষ হিসাবে আনি লাইতাম, বাচ্চা 15 টাকা দিমুরে উঠতেছে ওলার ধনী, আমরা আল্লাহ ধনী বানাইছে যারা রে, দন দিছে বালা শার্ট প্যান্ট ইস্ত্রি মারা গাড়ি গুড়ি আছে, আমরা ধনীর মাঝে ঘুরে আস। বেটা যদি হয় বলে 70 টাকা ফলার খান না, ওটা 40 দিতে নি বেটা, তাও মা থেকে না রে বাগের ধনী তো দেশ দিতে নি, দেশ না দিতে না নি আর গিয়া ওলা ব্যবহার, কারণ হি তো গরিব বেটা ওলা বিরাট বলছে মারতে পারতো না, বেটা ধনী আল্লাহ গাড়ি বুঝাইতে রাখে, বেটা আর মাঠের না বই দিছে। হাই
গরিবরে ইহসান করতে গিয়া কিছু জিনিস দাম দিয়ে লিয়া যাইয়া দিলের মধ্যে রাখিও। আল্লাহ আমার দৌলত দিছে, গাড়ির মালিক বানাইছে, সচ্ছল হিসাবে চলি। আর আজকে বেটা গরিব হয়ে গেছিল, গরিব গতিকে ফুটপাত বইয়া ফলা গেছে, ফুটপাত বইয়া শাক বিক্রি করেন। বেটারে সাহায্য হইলে বেটা নিত না, শরম লাগবে, তার ফালই গুলা শাক গুলা তোলা দাম বেশ দিয়া লিয়া যাই গিয়া দিল। যদি এখান থাকে আপনি সবর মালিক হয়ে দিন। এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম। আল্লাহ মানুষের পিয়াসা মানে অভাবী বানাইয়া, বিশেষ করিয়া অনেক সময় মানুষের পরীক্ষা করো। মাশাআল্লাহ সাদ্দাম হোসেন ঈদে মিলাদুন্নবীতে মসজিদ ও মসজিদ মাশাআল্লাহ দুয়ার আগে লই মু সারারে কই মতলব যে কাদি ভারত মাশাআল্লাহ সাদ্দাম হোসেন 50 টাকা 500 টাকা দিছে। আল্লাহ সাদ্দাম হোসেন বাইরে সরকারে কবুল আর মঞ্জুর করুক। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া আমি কথার প্রসঙ্গে আনলাম। আল্লাহ মানুষের ভুকা পিয়াসা বানাইয়া মানে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। অভাবগ্রস্ত হইলে কখনো দুষার উপর যাইতাম না। অভাবগ্রস্ত হইলে আমরা দুষার উপর আমার হাবিজাবর বড় ভাইয়ে দিছ 100 টাকা। আল্লাহ হাসপাতাল সরকারে কবুল আর মঞ্জুর করুক। এটা দিয়ে আল্লাহ মানুষের আজমায় দেখি চাই অভাব দিছি, অভাবর কারণে আমারে দূষণ নেই, আমারে ডাহন নেই। একগুলো যদি দিলই লাগলে আমারে অভাব দিছ না আল্লাহ আর পারছেন না, হারতাম না আল্লাহরে ডাকিতাম। অভাব হইলেও আল্লাহরে ইয়াদ করতাম, আল্লাহরে স্মরণ করতাম। আল্লাহ আমার দিন বদলাইতে সময় লাগতো না, লাগবো নি বলছা লাগতো না। এর লাগে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোমার অটাল দৌলত দান করি, দৌলত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দেখি দৌলতটা কোন কাজে তুমি লাগাইতে, এবং তোমারে আমি আওলাদ দিলাম, আওলাদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। মইনুল হোসেন সাহেব দিয়েছেন 50 টাকা। আয় আল্লাহ মইনুল হোসেন সাহেবের সরকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন এগুলো খাই দিছেন হাজি। আচ্ছা আপনার বড় ভাই সাজার করো, হাবিব চাবর সাজার করো, বড় ভাই মুরব্বী সাহেব দিছেন আল্লাহ 70 টাকাটা সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। দৌলত দিয়ে আল্লাহ কিতা করো পরীক্ষা করো, এবং আওলাদ দিয়ে পরীক্ষা করে। আওলাদ দিয়ে পরীক্ষা মানে আওলাদ রে পাওয়ার পরে তুমি কি করো আল্লাহ দিয়ে পরীক্ষা করো। 2জন 3জন আওলাদ দিলাম, একজন আওলাদ আমার রাস্তার মধ্যে দিছেন, ইয়া পরীক্ষা। কোন সময় আওলাদের মধ্যে বেশম তফসিরের মধ্যে লেখছ হয়তো তোমার আমি খালি আওলাদ ছেলে দিয়ে আমি পরীক্ষা করবো, দেখি তুমি আমারে কিতা করো, আমার দূষণ আল্লাহরে ডাকো। মেয়ে খালি দিয়ে পরীক্ষা কর্ম দেখছেন তুমি আমারে দোষারোপ করনি। এইভাবে কোন খেয়রের আওলাদ আতুর মানে বিকলাঙ্গ আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করো। এটা আল্লাহ আজমাইন আপনারে আমারে বাবা, যার জন্য দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই ধরনের যত মুসিবত আপনার আমার সামনে আইব সবার পরে মূল হইল কি আমরা জিন্দেগির মধ্যে সবর করার চেষ্টা করতাম। as-sabru nisful iman, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। মানুষের জীবনে যদি সবর করিয়া থাকে, সবর করলে তার একটা প্রতিফল পাইব, যার কারণে সবরের জাযা হইল গিয়া আলাদা বাবা। এর লাগে জীবনে যত বড় কঠিন জিনিস সামনে আসে, বিশেষ করে আমরা সবাই সবর করতাম, ধৈর্য ধরতাম। দিছেন অনেক একজনে দিছেন 100 টাকা, আল্লাহ তার সদকারে কবুল করুন। আবার আল্লাহ যাতে ঘোষণা করেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন তোমার উপরে মুসিবত আইব আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মুসিবত দিব। মুসিবত তোমার সামনে যখন আইব ও নবী আপনি খয়া দিও কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসার লগে লগে তুমি তান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িও। মুসিবত কইতে আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখা হয়, হঠাৎ তোমার বাড়ির কিবা তো তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে, এটাও মুসিবত। আওলাদ মারা গেছেন মুসিবত,
হঠাৎ তোমার সম্পদ সারি গেছে গিয়া, এটাও মুসিবত। হঠাৎ তোমার শরীরের অঙ্গ ভাঙ্গে গেছে, এটাও তোমার লাগে মুসিবত। এইভাবে মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমারে আজমাই মুরে বান্দা। কিন্তু মুসিবত পড়ার লগে দিশাহারা হইও না, ধৈর্য হারা হইয়া তুমি নিজে ধ্বংসর পথে যাইও না। এই সময় বেশি বেশি করিয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলুল্লাহর সাহাবী। তাই প্রশ্ন করল হাসান বসরিরে, এখন হক্কা চাই কোন মানুষে যদি জানি, কোন মানুষ যদি হয়, এবং যদি কোন মানুষ যদি হয় শরাবী, এবং কোন মানুষ যদি হয় সারিক মানে চুরি করনেওয়ালা, জিনা করনেওয়ালা, শরাব পান করনেওয়ালা, এই মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে, এই মানুষের যদি ইন্না লিল্লাহি পড়ে, তারে আল্লাহ উদ্ধার করবানি, তারে আল্লাহ মাফ দিবানি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে যত বড় গুনাহ করক, গুনাহ করনেওয়ালা হোক, সে আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হয় না, আল্লাহর রহমতের যদি আশা সে ছাড়ে না। আর মুসিবত পড়িয়া যদি মানুষের যদি ডরাইয়া যদি জানি যদি তাকে গুনাহ আর কম করনেওয়ালা থাকে, এই সময় মুসিবত পড়ার লগে লগে যদি সেই গুনাহ তাকে যদি সরি যায়, শরাব পান করনেওয়ালা যদি শরাব ছাড়ি দেয়, চুরি করনেওয়ালা যদি সে চুরির অভ্যাসটা যদি ছাড়ি দেয়, আর এই সময় যদি বান্দা ডরাইয়া যদি আল্লাহর কাছে যদি খালি হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তারেও বড় মুসিবত থেকে উদ্ধার করবা। সুবহানাল্লাহ। দেখা যায় রাস্তা আছে না, রাস্তা কিন্তু ছাড়তে লাগবে, এই বুড়া জিনিসটা আপনার আমার ছাড়তে লাগবে, এই ধরনের যদি অভ্যাস যদি থাকে। তাই আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে মাইক যখন জানায়া দেন অমুক মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবতের খবর, মহল্লার একজন মানুষ মারা গেছেন, সঙ্গে সঙ্গে মহল্লার মানুষের উপরে হক আছে, এই বাড়ির মধ্যে যাইতাম, প্রতিবেশী মানুষ জলদি যাইতাম, এই মানুষের বাবা মারা গেছে, মা মারা গেছেন, সে অস্থির হয়ে যাইব, সেই মানুষ পেরেশান হয়ে যাইব, খোঁজ খবর লইতাম, এরারে সান্ত্বনা দিতা। প্রতিবেশী মানুষ মারা গেলে এরা খোঁজ খবর লওয়ার দায়িত্ব হইল কি আমরা প্রতিবেশী মানুষের, আর মহল্লার মানুষের উপরে আমরা উপরে বিশেষ করিয়া জিম্মা আছে, দায়িত্ব আছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, ধৈর্যের উপরে সবরের উপরে আমরা অটল থাকতাম। মানুষ যদি ধৈর্য হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়, ধ্বংসর পথে যায় গিয়া, আল্লাহ কি জীবনে দয়া করে সারা সবর করতাম, তাওয়াক্কুল রাখতাম আল্লাহ কামুল হাকিমিনের উপরে। অবশ্যই আল্লাহর জাত আমরার উপরে খুশ এবং রাজি হইবা, আমরার দিন পরিবর্তন হইব, আমরার মধ্যে পরিবর্তন আইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার বেশি বেশি করিয়া তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। স্বামীর বাড়ি গেছুন, যাওয়ার পরে একদিন না একদিন সেপারেট হইবা, আলাদা হইবা, কিন্তু কোন মেয়েরা স্বামীর বাড়ি যাওয়ার পরে বিভিন্ন লাগা বাজা করা আরম্ভ করলা। ছেলের কাছে মারে বাদ বানানি, বাবার কাছে বাদ বানানি, এর লাগে তুমি মা গো জানিয়া রাখো, যদি তুমি না হক হিসাবে যদি কোনোদিন লাগা লাগি করিয়া লাগা বাজা করিয়া তোমার স্বামীরে মা বাবার তাকে যদি সরাইলা আলাদা হয়ে যাও, আর মা এবং বাবার যদি মন খান যদি খারাপ হয়ে যায় আওলাদর উপরে, জানিয়া রাখিও জীবনে সুখে খাইতে আসলে আর সুখে নে খাইতে নাই। মা বাবার বদদুয়া পড়লে আওলাদর রিজকের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আওলাদ জীবনে বেশি দিন জমিনও বাঁচে না। মা বাবায় যদি বদদুয়ার মতো যদি বদদুয়া দিলাই, দিয়ে আওলাদ জমিনও বড় বড় বেমার হইয়া জমিন থাকি বিদায়। এর লাগে আল্লাহর বান্দাগণ, কোন মহিলা হলে আল্লাহ কেউ আসতে স্বামীর একটু মন্ত্রণা দিয়া মা বাবার তাকে যেন সরাই না। আল্লাহর বান্দাগণ, অনেক ফ্যামিলি আছে সাইন একত্রিত অবস্থায় কয়েকটা বছর গাইদা, কিন্তু 2 মেয়ে 3 মেয়ে আসার পরে ঘরের মধ্যে একটা ঠেলাঠেলি লাগি যায়। খাস নিয়ে এমনি খাস করতে পারেন, আমাদের দেশে কিছু কিছু মা বোন হল আসন যে মহিলার কারণে ফ্যামিলিটা কম দিনের মধ্যে আবার ভাঙ্গি যায়। 2 জন 3 জন মহিলায় খাসরে বাটিয়া করিয়া ফ্যামিলি সুন্দর করে চালাইয়া যাওয়ার জন্য নিয়মে চেষ্টা করতাম।
আগলা তো হইবে একদিন না রইবেন না না সময় আছে, কিন্তু এর আগে বেড়া লাগি যায়। বাবা অত আশা করি ছেলে বিবাহ দিছ, দেখা যায় 6 মাস পরে আলো, মেয়ে বাবার বাড়ি আটকিয়া কয় আলো গইলে আই মুসুলে আলগাওতে না নিলে না। ইলা বিপদী আসুন না দেশগঞ্জ যায়, ইলা বিপদী আছে। মা বাপ পালাইতো কিলা আর বেটিও পালাইতো কিলা। বেটি যদি ছাড়ে তে 498 কেস আরম্ভ হয়ে যায়, বুঝাইছেন। আর ছেলে যদি মা বাপ যদি ফালায় আর যদি বিবি ফালায় তে কেস হইব, আর মা বাপ যদি ফালাইতে বদুয়াত পড়ে গেল দোয়া ফাল না ওলা রানি কোনবা যাইতো বড় বিপদী বঞ্চিত। আমি একটা সমাধান দিয়া দেই, গরার বিবিরে সুন্দর করে আপনি বুঝাইন, ভালো নসিহত করেন। ও আশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেকে সুন্দর করে বিবাহ করক, যার যার স্ত্রীর সঙ্গে বনর পাখি দরিয়া বুঝাইলে ডাহাইলে মাথাইলে মাত্রবারে বুঝে। ঘরের বিবিরে আপনি নসিহত করেন, ভাইজুহুন্না বুঝাক্কা নসিহত হরক্কা বুঝাইয়া হক্কা বিবি তোমার কারণে আমি মা বাবার দোয়াত থাকি মহরুম হই জিয়ার, ঠিক আছে আমি আলাদা হই জিয়ার, কিন্তু আমার মা বাবারে তুমি চাইতে লাগবো, আমিও চাইতে লাগবো। আলগ হয়ে গেলে কিন্তু মা বাবারে আপনার আমার কোনোদিন ভুলিতাম না। কারণ ও শীতর দিন ঠান্ডার দিন আওলা তুমি যত সেপারেট হইছো আলোক থাকো না কেন, শীতর দিন তোমার মায়ের কাছে তুমি যাও, তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, বাবা ছোট ভাইয়ের মধ্যে ভাই আসন, মাইজলা ভাইয়ের মধ্যে বাবা আসন, ছোট ভাইয়ের মধ্যে বাবা আসন, বলে বাবা তোমার ঠান্ডার কাপড় নাই, আমি একটা ঠান্ডার কাপড় আনিয়া দিয়া। মারে হক্কা মা গো ঠান্ডা তোমার ধরনি বিছনা বালা আসেনি, বাইয়ে বিছনা মোটামুটি ভালো করিয়া দিছেনি, বিছনার কোনো ব্যবস্থা করিয়া দিদামনি। এইভাবে যদি আওলাদ হলে গিয়া প্রত্যেকে যদি মা বাবার কাছে যদি এইভাবে হয়, জাম্পার দেওয়া লাগতো না, জ্যাকেট লাগতো না, বিছনা দেওয়া লাগতো না, মায়ের দিল দিয়ে আল্লাহ এত বড় দিছে, মা বাবার দিল খুশ হইব, খুশ হইবা বাবা কিচ্ছু লাগতো না। আছে যেমনে দিল খুশ হইয়া দোয়া করবা, আল্লাহ আমার আওলাদে আজকে আমার কথা খান্তা কইয়া মন খান্তা খুশ করে লাইছি, আল্লাহ আমার আওলাদরে জমিন সুখ শান্তিতে খাওয়াইও, আল্লাহ আমার আওলাদর জমিন বালা করিও। এইভাবে আপনার আমার প্রত্যেক আওলাদ হলে মা বাবার গিয়া কি করতাম খোঁজ খবর লইতাম। বাজার থেকে মিটে আনার পরে কিন্তু আওলাদর হাত নিয়া দিয়ার দিতাই দেখবা, কিন্তু মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবার মনটা একবারে বাচ্চাদের মতো হয়ে যায়। কারণ বাবা তো এখন কাজ কামে ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতে পারেন না, হাতে টাকা নাই, মা ঘরে আসুন নিজ হাতে কোনো কাজ কাম করডা না, পাক করডা না। এখন বাচ্চারার মতো ছেলের বউর ভাই হাতর ভাই সাইয়া আসন মহিলা, বাবা আসন ছেলের ভাই সাইয়া, এর লাগি বাজার থাকি মিঠাই আনি আপনার ছেলের হাতে দিতরা। মা বাবা যদি দেখুন বলে নাতি নসার হাত দিতরা, আমরা হাত নাই, মনে দুঃখ আইব। আহারে জীবনে নিজের হাতে নিয়ে আওলাদর হাত কত মিঠাই দিলাম, আইজ আমার আওলাদে দেখকে আমার একজোড়া মিঠাই আনিয়া দের না। এর লাগে জীবনে আওলাদর হাত মিঠাই নেও, সিঙ্গাড়া নেও, মিষ্টি নেও, যে কোনো ফলমূল নিয়া দেও, কিন্তু তোমার মার হাত সামান্য তুলিয়া দেও রে ভাই, বাবার হাত সামান্য মিঠাই নিয়া দেও, খুশ হইবা দেখবা একলা খাইতা না, নাতি নশা ভালাইয়া দাদা দাদিয়া খাইন না, খাইনি বঞ্জায় যেমনে নিয়া মিঠাই নিয়া দিবাই, দেওয়ার লগে লগে মা বাবার মন তো খুশ হই পড়ে ভাই, দোয়া করবা আল্লাহ তোমার রিজেক জমিনের মধ্যে এত পরিমাণ খুশ করবা, ই পরিমাণ রিজেক রে আল্লাহ কুশাদা করবা, যার জন্য জমিন যদি বাইরে সুখে যদি খাইতা চাও, সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় ওয়ালি, সবচাইতে বড় পীর হইলা গিয়া ঘরের মা এবং বাবা। যে মা বাবার দোয়া সম্পর্কে আল্লাহ গ্যারেন্টি দিছ, এর আর দোয়া মকবুল কবুল যদি কোনো আওলাদের প্রতি মা বাবা জীবনে যদি দিল খুলিয়া দোয়া দিলায়, আওলাদের জীবনে তো সুন্দর হইব, কোনো কঠিন গাঁঠো আটকিত নাই। আমরা ইলা আসি অনেক জায়গার মা বাবার লগে মাতি আর না, ছেলের বউর কারণে মাত বাদ দিলাইছি, ইলা আসি না পঞ্চায়েত ডাকতাম বাড়ি বারে যেতে পারেন। ইয়া আল্লাহ মা বাবার হাত ধরি, মা বাবার মন খান খুশ রক্ষা। জীবনে ইলা যদি কোনো বাইন হয়, মা বাবার যদি মন একবারে খারাপ থাকে, কোনো ইবাদতে খাস দিত না, কোনো ইবাদতে খাস দিত নাই। এক আল্লাহর বান্দা আসলাম, তার মা ঘরের মধ্যে অসুস্থ, আসলাম মা অসুস্থ থাকা অবস্থায় তান কইলাম মার কাছে, অগো মা তুমি অসুস্থ, এখন আমি একবার হজ যাইতাম। মায়ে কইলা বাবা এবার বাদ দাও, আমি বড় অসুস্থ, পরের বছর হজর যখন টেকা দাখিলর সময় আইছে, মা গো আমি হজ যাইতাম।
মায়ে কইলা তুমি ইবার বাদ দাও বাবা, আমি বড় কমজোর অসুস্থ, কারণ এই আওলাদে মায়ের খেদমত করে মোটামুটি ঠিক আছে। 3 নম্বর বছর যখন মারে আবার কইল মা গো 2 বছর তো দম লইলাম, এবার আমি হজ যাইতাম। মায়ে কইলা বাবা এবার বাদ দাও বলে এখন মানতাম নাই, তুমি 2 বার আটটাই লাইছো আমারে, এখন তুমি আমার কইতে এবারও যাইতাম না, আমি হজ করতাম, আমার হজ বড়, তোমার আমি আর খালি চাইলে হইতো নাই। এই কথা হইয়া সামান্য টাকা লইয়া বন্দা গড় থাকি বাইর হইছি, হজর উদ্দেশ্য রওনা দিছে। এক গ্রামের মধ্যে মসজিদ গিয়া তাই নমাজ পড়ার লাগি দম লইছেন, নমাজ পড়িতাম। আমরা কোন সময় আশ্রয় লওয়ার প্রয়োজন হলে মসজিদও আগে যাই না, যাই, যে কোনো মসজিদের দাল লই গেলে নমাজও পড়া যায়, রেস্ট লওয়া যায়। আল্লাহর বান্দা মসজিদে গেছন গিয়া নমাজ পড়িত্রা, আর ওই গ্রামের মধ্যে একটা সুর রে মানছে খুদাইয়া লইয়া রওনা দিছন। সুর দৌড়াইয়া গিয়া মসজিদে গিয়া ঢুকিছে, দেখছে একজন নমাজি মানুষ তান্দার পয়সার ব্যাগ থলিও গুথাইছে, তইয়া জানালা বাই বারইয়া গেছে গিয়া, আর মানুষে থরইয়া ইয়া দেখেন বলে সুরে ব্যাগ পয়সার ব্যাগ দাঁড়ো তইয়া খালি নমাজ পড়ে। কইলা কি যা দেখাই দিছু, দাঁড়ো পয়সা দিয়ে নমাজও লাগি গেছে বাস্তব। নামাজ শেষ করছে, করার পরে দর্শন দরিয়া সারায় মারা মারি আরম্ভ করছেন। যেমনে মারা আরম্ভ করছেন, সুর রে পাইলে তো মানুষে জলদি ছাড়ে না মোটামুটি, আর না হইলে সেবে পাইলে মানুষে এক ঘুষি মারন নেন। সুরের তো সুপ পড়ে দর্শন নানি, আর না হইলে হেরে দিও হইবে এক ঘুষি খাসিয়া যায়, যাও মারলাম লাভ মারতাম বলে কোনো লস নাই। ও মারণ, তবে ইলা মারণ না জানি চুরি করে নিছে তারে প্রশাসনিক লাইনে তারে দেখা, আর যদি কিছু শাস্তি দেন ওলা বাটে দিতে যাতে জানে মরে না, মরলে কিন্তু চুর মারলেও কিন্তু এসে দায়ী হয়ে যাবা আপনি। বর্তমান ভারতবর্ষ গণতন্ত্র দেশ নানি, এই দেশও আটকে যাবে। হ্যাঁ যদি ভুল স্বীকার করিলে আর জীবনে করতাম না, তাহলে আপনি উপযুক্ত শাস্তি আছে, কোরআনের বিচার হইলে তো হাত কাটা। এখন তো আমরা কোরআনের বিচার পারতাম না, মোটামুটি একটা শাস্তি দেখা প্রশাসনের লাইনে তুলকা জানে মারবার খাম নাই, বুঝবাইছেন। আমরা একবার এখন মারিয়া ছড়াইলাম একবার ওলা বন্যা। বর্তমানে বিষয় দিয়ে আমাদের 20 বছর ফিট চালু উঠিব, খুব হুশ করবা। লাভও মারি যে গুচ্ছা মারি দিছ, লাভও বুঝাইছ ঘুষি একদিন মানছলা মারিয়া ঘর ও যে গুণ মারছি গুণ লাভ বুঝা গেল। হাই রে হাই কি লোগুন বুঝিলি লাভ যে সাকানো এক জায়গাত মারছে এক মাজা বললাম খেনে মারলা রে বলে, এখন তো যে গুণ মারবো গুণ লাভ সুরে মারলে বুঝি লাভ, গুণ লাভ বুঝি। তাই গলা মায়ের মারলাম, মারতে সময় মার মারতে 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 তখন সে খান্দন আরম্ভ করছে। তখন সে উঠিয়া কইল আমি সুর নে মানছে কিন্তু মানন না। শেষে উঠিয়া কইল রে বাপ বিনা দুইশে আজকে সুর সাজিলাম, মার বদদুয়ার কারণে আজকে সুর বললাম, আখতা মানছে মায়ের বন্ধ করলাম। কইলা কি হইছে রে বুঝিছেন মাথান এমন কথা কইল, কৌসাইন দেবা মার কথা কিতা কইলা, মার কথা হুকুম রে অমান্য করলাই, মার তোমার কিতাব বদদুয়া করছে বলে ভাই কৌসাইন আমি আপনার আরে কইয়ার দেওয়া তুমি তাই না আমার সুর হইদ্রায়, আমি হালে কে সুর নাই, আমার মারে বেজার করিয়া বাড়ি থাকি বাইরে ইসলাম বলে কই যাইতাই বলে আমি হজর উদ্দেশ্যে আমি আটিয়া রওনা দিলাইছিলাম। রাস্তা তাইয়া মসজিদে রেস্ট লইলাম, নমাজও লাগলাম, কিন্তু এই পয়সার ব্যাগ থলি আমি কোনোদিন দেখছি না। আমি বিনা দুইশে দুষি আজকে সুর বললাম, আমি এখন আর হজ যাইতাম পারতাম না। মানুষে খেও বিশ্বাস করছে খেও না, তবে বিশ্বাস করছে অনেক দূরে মায়ের খাইয়া শরীর কমজোর হইয়া বাড়ির মধ্যে গিয়া খান্দি খান্দি মায়ের দরবার গিয়া পৌঁছিছি। আল্লাহর বন্দা পৌঁছিয়া কইল জীবনে এক ভুল করি লাইছি, একমাত্র মারে বেজার করিয়া হজ খামানির যাওয়াত লাগলাম, হজ করার যাওয়াত লাগলাম, হাজি তো বনতাম পারলাম না, সুর বনিয়া সুর নাম লাগাইয়া বাড়িতে ঢুকলাম। এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করে মা বাবা যে দুইজন দুয়ার জায়গা বাইরে জীবনে খেদমত করার চেষ্টা করক। আমি পবিত্র কালামুল্লাহ শরীফত থাকি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, এটা কিতাবি ঘটনা। তাফসীরে জালালাইন ওটার সরা ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজল ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যা কাঞ্চন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি রেখে যেন হত্যা করলো, এই মানুষকে তালাশ করিয়া পাওয়া যায় না। আমরা দেশ কোন সময় অন্ধকার রাত কোন মানুষে যদি মারি যায়, খে মারছে মারনেওয়ালা পাওয়া যায় না, পুলিশে মোটামুটি তদন্ত করিয়া ভাই কিবা তো নাও হইতে পারে। বনি ইসরাইলের মানুষটা খে যেন মারল, মারনেওয়ালা বিলকুল নাই।
তারা সারা জমিয়া গেছেন মুসা নবীর দরবারে গিয়া কইলা, ও মুসা, আপনার কাছে আসছি, আমরা খেয়ে মারনেওয়ালা খাতিল ভাইয়ার না আপনি হকা, নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করকা। আল্লাহ কইয়া দেখো আমরা মারনেওয়ালা এই ব্যক্তি রেখে আমরা তালাশ করিয়া ভাইয়ার না। তারা আল্লাহ কইতা, মুসা তোমার আল্লাহ রেখো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শুনিয়া কইলা, ও আল্লাহ, আমার কওমের মধ্যে বনি ইসরাইলের এক গুরু মানুষ আইছন, কে যেন একজন ব্যক্তিরে হত্যা করলো, হত্যাকারীকে পাওয়া যার না, আপনি একটু হইয়া দেখবা। আল্লাহ কইরা তারা রেখো এক গরু জব করতা, আর গরু জব করিয়া ওটার মাংস দিয়ে ইটা মারবা, আর মরা ব্যক্তি জিতইব নাম কইব খে মারছন, হইয়াও আবার মারা যাইব। যে মরি গেছে আর চিরস্থায়ী জিন্দা হইতো না, এ মরি যাইব আবার নাম হইয়াও। হযরতে মুসা কইলা, বা আল্লাহ কইছেন এগু গরু জব করতাই বলে তে কি তৈব, গরু জব করিয়া ওটার মাংসের টুকরা দেইটা মারবা, মরা ব্যক্তির নাম হইব আবার মারা যাইব বলে আল্লাহরে জিকাও গরুটা কিলা হইতো। মুসা আবার আল্লাহরে কইলা, ও আল্লাহ গরুটা কিলা হইতো। তারা কইরা আল্লাহ কইলা, গরুটার মধ্যে কোনো আইব হইতো না, সুন্দর হইতো, গরুটা কোনো কমজোর হইতো না, বয়স্ক হইতো না, একবারে নাবালিগ হইতো না, উপযুক্ত একটা গরু হইতো। তারারে কইয়া দেও। মুসা কইলা, আবার কইলা, মুসা তারা রেখো গরু, আপনার আল্লাহ রেখো গরু, এগুলো রং কিলো হইতো। মুসা আবার কইলা আল্লাহর কাছে, আল্লাহ কইলা তারা রেখো আনকমন আসান এক রং হইতো, হলুদ বর্ণ। সুবহানাল্লাহ, হলুদ বর্ণ গরু দেখলা নি ক্ষতি? জি নাইতা পাওয়া যায় না। গরু তারা তালাশ করতে লাগেন, যেমনে শুনছেন এমন কালার, ওই রকম গরু, ওই ধরনের কালার রং লাগে, গরু তালাশ করা তারা আরম্ভ করে দিল। বাহির হয়ে গেছে গিয়া। এর বহুত আগে বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছে। আল্লাহর এক বান্দা আসলো, তান একটা ছোট ছেলে আসলো, আর একটা গরুর বাচ্চা আসলো। তান ঘরের বিবিরে কইলা, গো বিবি, আমার জীবনের সন্তানের জন্য সম্পদ খুঁজে রাখতাম পারলাম না, একটা গরুর বাচ্চা সন্তানের লাগি সম্পদ রাখিয়া যাই, আর হঠাৎ কোন দিন যদি আমি মারা যাই। বাবা দেখুন চিন্তা করিয়া, প্রত্যেক বাবাই মায়া চিন্তা করেন সন্তানের লাগি কিলা ঘর বানাইতা, কিলা বাড়ি বানাইতা, কিলা বিটা রেডি করিয়া তুইয়া যাইতা। প্রত্যেক মা বাবা আওলাদর লাগি চিন্তা করিয়া ঘর বাড়ি বিটা বাড়ি বানাইয়া তুইয়া যায়। কিন্তু ও মা বাবা মরণের পরে কোন আওলাদ হলে বালা করিয়া খান খতম পড়াইয়া মা বাবার লাগি দোয়া করেন না। বাবা যদি মারা যান, মা মারা যান, টাকা পয়সা তো আছে একবারে নাই, 30 জন মেসাব লাগবো মরণের পরে দফন করার আগ পর্যন্ত। খতমে আম্বিয়া যদি পড়াইতে পারেন কোনো আওলাদ হলে, খতমে আম্বিয়া ও কলিমাটা পড়াইতা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার পড়িলে খতম আদায় হয়। 1 লক্ষ বার যদি কোনো ময়িতের ওয়াস্তে যদি খতমে আম্বিয়া যদি পড়ায়, এই ময়িতরে আল্লাহ কবর কোনো আযাব দিত না, আযাবটারে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। এর লাগি যারা টাকা পয়সা আছে আমরা ইটা খতম পড়াইতাম, যারা নাই দুর্বল নিজে পড়ার চেষ্টা করক্কা, তখন আগ পর্যন্ত খতমে আম্বিয়া পড়ক্কা। বাবাই জীবনে কত কষ্ট করিয়া সম্পদ রাখিয়া তুইয়া যান আওলাদের জন্য। আওলাদে জানাইলা কি জানাইছন কইছন, আল্লাহর বান্দায় কইলা, গো বিবি, আমার বাচ্চার লাগি আমি একটা সম্পদ রাখিয়া যাই। আর গরুর বাচ্চা বলে কোন বাচ্চা? গরুর বাচ্চা কই রাখবাই বলে আমার সন্তানের লাগি গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে আমি রাখিয়া আইয়া। আবার কইতাম বারবার দুলানি কষ্ট হয়, একবার সারা আগে দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। বাবাই গরুর বিবিরে কইলে, একটা গরুর বাচ্চা আমি জঙ্গল নিয়া আল্লাহর হাত রাখিয়া ইয়ার আমানত। এখন খেওয়ার ক্ষমতা আছে নি? দলুগঙ্গর কোনো ভালো নিয়া খেয়ে ছাগলে বলে আমি তুইয়া যাই আর নামত পাইবা নাকি? আচ্ছা, হিয়াল বাঘ এরা কিবা নাই খাইতা নাই, কিন্তু এর আগে মানুষ আগে খাই দিব না হচ্ছে। হ্যাঁ,
এখন যে আল্লাহ সড়কর দ্বারা অটো লইয়া ছাগল তুলে নেনি না কই যায় যে আল্লাহ তো শুরু হয়েছে স্ট্যান্ডার্ড এটি একটা মারিং করা চুরি করা সড়কর দ্বারা ছাগল দিলে এখন অটো তুটি যায় প্রায় জায়গার দর হয়ে আসছে আর বলেরো গাড়িত গরুর দেখি আর বুঝাইছে কিদা স্ট্যান্ডার্ড চুরি বলেরো গাড়ি বাকেও চাইবানি না না ও বলেরো গাড়ি দামি গাড়ি আর তখন ঠেলামারি আড়াই দিন দিব গরু ইয়া আল্লাহ সোশ্যাল মিডিয়া দেখলাম কি হাল্লত বেটাই নে জঙ্গল নিয়ে গরু রাখি আইসন ছেলের আওলাদর একটা সম্পদ কইতে আমি মরি যাইম আমার বিবিয়ে চাইতে পারতা না আমার বাচ্চাকে বড়ই আল্লো সম্পদটা নিব আমার বাচ্চার সম্পদটা আমানত রাখি দিয়ার জঙ্গল কিন্তু আমরা ইলে জঙ্গল রাখতাম ক্ষমতা হইতো না বর্তমান সময় জঙ্গল নিয়ে গরুটা ছাড়ছেন আল্লাহর দরবারও কইছো রে আল্লাহ আমার সম্পদটা আমার বাচ্চার জন্য আমি রাখছি তেমন কোন সন্তান সম্পদ আমি রাখতাম পারলাম না আয় আল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেই দিন বড় হইব আমার সন্তানের সম্পদটা রে আল্লাহ আপনি ঘুরাইয়া দিও কিছুদিন পরে আল্লাহর বান্দা মারা গেছেন মারা যাওয়ার পরে ওই মায়ে কইলা তার সন্তান দে ছোট সন্তান দে কইলা বাবা ঘরে বসলে তো খাওয়া যাইতো নাই বাবা তুমি জঙ্গলের মধ্যে যাও লাকড়ি খাটো বাজার নিয়ে বিক্রি করো মায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায় গিয়া লাকড়ি খাটে বাজারও বিক্রি করে টেকা তারে 3 ভাগে ভাগ করে 1 ভাগ মায়ের হাতের মধ্যে দে আর 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর 1 ভাগ কি করে খরচ ঘরের মধ্যে আনে সুবহানাল্লাহ টেকা 3 ভাগে ভাগ এর লাগি আওলাদ জীবনে যদি মা বাবার যদি দোয়া লইতে চাও বাইরে যাইবা রুজি রোজগার করবাই টাকা পয়সা কিছু মা বাবার হাতের মধ্যে দিও জীবনে দোয়া পাইবা মা বাবার মন খুশ থাকবো আর আল্লাহ রাস্তার মধ্যে কম বয়স থাকতে কিছু খয়রাত করিও বাইরে বাজারে গিয়ে খালি মিঠাই খাইও না আর থাকতে তোমার রিজেকের কুশা দেগির রাস্তা তুমি চালু করো কম বয়স থাকতে ইবাদত বন্দেগী করো তুমি সখী বলিয়া আল্লাহর লিস্ট তুমি নাম লেখাও এমন অবস্থা হইব এখন বয়স 17 18 20 বছর তুমি 38 বছর বয়সও আল্লাহ এমন রুজি রোজগার তোমারে দেওয়া আরম্ভ করবা 40 বছরের ভিতরে অটাল সম্পদের মালিক আল্লাহ আপনারে বানাই লাইতে পারেন এর লাগি খয়রাত করনেওয়ালা তুমি আগে বনো কিছু টাকা পয়সা মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করিও বেশ পারতায় না রুজি রোজগার তেমন নাই শুক্রবারে মসজিদও 10টা টাকা দাও হকির মিসকিন দে ভাইলেও দিও এমনি ওয়াজ মাহফিলে গেলে 10-20 টাকা দিও দিল নিয়ত আনি আল্লাহ আমারে যদি আরো ধন সম্পদ বাড়াইয়া দেও বেশ করি আমি দিব হযরতে উসমানে জেলা কইসলে আল্লাহর কাছে কান্দিসলা আর নবীজির কাছে গিয়া দোয়া চাইছলা ইয়া রাসূলুল্লাহ আমারে যদি আল্লাহ ধন দেন আমি আল্লাহরে কইছি আপনিও দোয়া করক ধন সম্পদ হইলে আমি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করব বালা লাইনি ইকান নিয়ত আনিও না বলে আল্লাহ দন দেব একটা বিল্ডিং বানাইমু 16 তলার আর বাড়া দিব আর খাইমু বুঝাইছেন এগু গ্রহণ না হইতো পারে আর হইতো পারে বালা কোন নিয়ত করতাম আল্লাহ ওয়ালা দন দৌলত দাও এখন মসজিদ বানাইয়া দিব জীবনে আয় আল্লাহ আমার ওয়ালা সম্পদ দাও কোনদিন মসজিদ মাদ্রাসাত গরিব রে সাহায্য কর্ম আর আমি নিজে চলবো আমার ওয়ালা সম্পদ দাও এইভাবে দিল রাখে সব সময় আল্লাহর কাছে খুঁজিবা এইভাবে খুঁজিলে আল্লাহ দনের মধ্যে একটা বরকত দিবা মার কাছে বাবার কাছে কিছু টাকা পয়সা দিবা মা বাবার মন খান্তা খুশ হইব যার জন্য টাকাটা 3 ভাগ করিয়া মার হাতে 1 ভাগ দি খরচ আর 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত রাইত্র করছে আওলাদে 3 ভাগ 1 ভাগ তার মায়ের খেদমত 1 ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে 1 ভাগ ঘুম এর লাগি বাইরে ঘুমাইতে ঘুমাও একটা অংশ সময় আল্লাহর ইবাদতের মধ্যে বাইরে কাটাও আর একটা সময় ঘরে মা শুন বাবা শুন মা বাবার দ্বারা বসো মা কথা শুনো তোমার মুখের ভাষা শুনিয়া মা বাবার মন খুশ হইবা আমার জাদুটা জীবনে বড় বসলাম লালন পালন করিয়া আজকে বাইরা গেছে গল্প করের বাইরা মাত কথা লইয়া গড় আইছে বালা মাত লই আইছে বাবার কাছে বসিয়া গল্প করো বাবা আপনার বাপ কিলে আসলাম কথা জিগাইতা নাই আপনার বাবা কিতা করছেন আগে আমরা এলাকার জমিদার কে আসলাম ও বাবা আমরা এলাকার বিচারক কে আসলাম মা গো তোমার মার নাম কিতা আসলো ওইটা জানার দরকার আছে মা গো তোমার দাদা কিতা খসলা তা দেখি খসাইন
হতা কিছু পিছনের হতা জানলে আপনার অভিজ্ঞতা হইব। দেখবাই মা বাবা জীবনে সুন্দর সুন্দর কথা কইবা, আপনার জীবনে ফায়দা হইব। মা বাবার মন খান আপনার উপরে খুশ থাকবো। আমরা এক ভাগ যায় ফতে গাটি, এক ভাগ যায় মোবাইলে, আর এক ভাগ যায় গিয়ে আমরা ঘুমে। বলা না বলছে বর্তমানে চলেন না নি, এক ভাগ ফটো ফটো হও যে বইয়া সড়কর দ্বারও বইয়া বা দোকানও, আর এক ভাগ যায় গিয়া খালি মোবাইলে, আর এক ভাগ ঘুমে শেষ। একবার মার লগে গহ বসলাম জি না বাবার লগে প্রত্যেক দিন কাম নাই, মাঝে মধ্যে বলা হিয়া ওলা দে 3 ভাগ করে প্রতিদিন তার রুটিন ওলা বুঝাইছ 3 ভাগ করিয়া 3টা খামের সময়টা রেখাটা আল্লাহর বান্দাদের জন্য। বহুদিন পরে মায় উঠিয়া কইলা, ও বাবা তোমার একটা সম্পদ আছে, বাবা রাখিয়া গেছেন। বলে মা গো কি সম্পদ? বলে তুমি জঙ্গলে যাইতে আর কত গিয়ে কাজ কাম করতাই। ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যাইতাই আর কত গিয়ে কাজ কাম করতাই। তোমার বাবার একটা সম্পদ আছে, তোমার বাবার কথা কইয়া জঙ্গলে গিয়ে ডাক দিও। যদি একটা গরু যদি বাহির হইয়া সেইটা মনে করিও তোমার বাবার সম্পদ। ছেলেটা মায়ের কথা শুনিয়া জঙ্গলে যায়, গিয়ে ডাক দিছে, দেখে জঙ্গলটা কি বড় একটা সুন্দর গরু বাহির হইয়া আইছি। গরুটা হাতে ধরিয়া নিয়ে কইছে, নিশ্চয় মা গো বাবার সম্পদ। গরুটা এখন বড় হয়ে গেছে, বড় সুন্দর গরু, রং বড় সুন্দর, আচানক রং। মারে কইল গো মা, মার কথার বাড়া চলে না। মা গো গরুটা কি করতাম বলে বাজারে নিয়ে বিক্রি করিলাও। বলে দাম কত গো? মায় কইলা 3 দিনার। গরুটা লইয়া রওনা দিছে, রাস্তার মধ্যে একজন ব্যক্তি পাইলা, হওয়ার পরে কইলা বা গরু বিক্রি করতাইনি? বলে হ্যাঁ। দাম কত? 3 দিনার। বলে আমি তোমারে ডবল দিমু 6 দিনার। আমরা ইলা গরু লইতে সময় দাম বাড়াইয়া কই না কমাই, কমাই না নি কোন চাই কমাই। তার কারণে বিশেষ করিয়া আমরা দাম কমাই, কিন্তু এই ব্যক্তি বাড়াইয়া কইছেন, এর মধ্যে একটা রহস্য আছে। গরু যদি কোনোদিন আইবদার হয়ে যায়, কোনো গরু কুরবানির বাজারও আল্লাহ কেউ আসতে নিবা না। 2018 বা 19 ইংরেজি 17 বা 18 ইংরেজি একটা ঘটনা হয়েছে। এক জায়গাতে একটা গরু আনসলা সানকিরাত থাকি কিনিয়া আনার পরে পরের দিন সকালে দেখুন, ঈদের দিন সকালে লেজ খালি মাছি বাত ছাইয়া দেখুন বেটা তার দিয়া লেজ বান্ধিয়া লইয়া আইছি। উকিলা ছুটি গেছিল লেজ বাজু, রুমালা বাজু কোনবা ছিঁড়ি গেছিল মনে হয়, আর তার দিয়া প্লাস দি মুরাইয়া রেবা একটা জাহাওয়ান বুঝাইতে বান্ধি আনি তো বাজারও আইত বেশি লাইছি। লেজ নাই আইবদার, এগুলো তো কুরবানি হইব না কোন চাই, এগুলো তো জোড়া দিছি। লেজ লেজ শিং ফার পুরা দাঁত এগুলা খুব বেশি চোখ ছাইয়া কুরবানি দিতা না নি। গরু এগুলা আই বইলে গরু কুরবানি দিতা না। এটা বিশেষ করে তো দাঁতর মধ্যে মাসলা আছে। কোনো গরুর যদি দাঁত ক্ষয় হয়ে যায়, মোটামুটি জাফট মারিয়া খাইতে পারে, দিতে পারবা বুঝেছি। চোখ একবারে নাই, এগুলো রাখি দাও, এমনি অন্য শিরনিত লাগে। কুরবানির সময় বেয়া আইবদার, কোনো আইবদার গরু দেওয়া যাইতা না। খান একবারে খানোর মাঝে খারকা সারকাওয়ালা মাসলা আছে, আগে দি কাটা করে দি কাটা, ওটার মধ্যে মাসলা আছে। সামনে দি কাটা যদি প্রকাশ্য দেখা যায় এগু দিতা না, গুড়ি বা সামান্য যদি কাটা হয় এগু দিতে পারবা। তবু ওইটা মত আইসে আইবদার হয়ে গেছে গিয়া, যার কারণে বিশেষ করিয়া তো গরু বাজারও আমরা লইয়া যাই। যাওয়ার পরে একটা দাম কই মানছে কমাইন, আস্তে আস্তে আমরা বাড়াই, ওলাইন না এই ডবল কইছে 6 দিনার। সে উঠিয়া কইল বলে জি না, এই গরুটা আমার মায়ে কইছেন 3 দিনার পাইলে বিক্রি করতাম, আপনি কইছেন 6 দিনার। কখনো না, আমার মারে জিজ্ঞাসা করতে লাগবো। বলে আচ্ছা ঠিক আছে। তখন সেই ছেলেটা গরু নিয়ে বাড়িতে ঘুরিয়ে আসিয়া কইল গো মা, গরুটা আমি বিক্রি করতাম। এক ব্যক্তি রাস্তার মধ্যে জিজ্ঞাসা করলা, কইছেন 3 দিনার। কইসলাম 3 দিনার। তাই না আমার কইছেন 6 দিনার। 6 দিনারে গরুটা দিলাইতাম নি। মায়ে কইলা যাও দিলেইও 6 দিনারে। গরু লিয়ে গিয়া কইছেন আমার মাইয়ে কইছেন 6 দিনারে দিলাইতাম। বলে এখন নিতাম না 6 দিনারে, 12 দিনার। সুবহানাল্লাহ, 12 দিনার। বলে জি না, তে মারে জিজ্ঞাসা করা লাগবে, আমি মার কথার বাড়া চলি না, মার হুকমর বাড়া চলি না। আবার গরু নিয়ে বাড়ির মধ্যে আসিয়া কই মা গো, কে যেন ব্যক্তি আমার এখন 6 দিনার ওর জায়গায় 12 দিনার। কি করতাম, গরুটা দিতাম নে। মায়ে কইলা গরু বাড়িতে রাখো, যাও গিয়াও ব্যক্তির কইও বাড়িতে আসতা। আমি কইছি আসন্নাতে কইও তার নাম কইতা, পরিচয় দিতা, নতুবা কইতা গরুটার বিক্রির সময় ওই গেছে নিনা না,
আর গরুটার মূল্য কত তাই নিজে কইয়া দিতা। মায়ে বুঝিলাই চলিনু কিতাব ব্যবহার আছে। ছেলে গরু থইয়া গিয়া কইল, ও আল্লাহর বান্দা, আমার মায়ে কইছেন আপনি যাইতা আপনার নতুবা পরিচয় দিতা, নাম কইতা আর দাম কইয়া দিতা, আর ব্যক্তির সময় ওই গেছে নি না ওখানে আপনি কইয়া দিতা। চারটা অপশন থাকি যে কোনো একটা আপনি কইতা। তখন সেই ব্যক্তি উঠিয়া কইলা, যাও তোমার মারে গিয়ে কইল আমি মানুষ নাই, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো হযরতে জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। তোমার মারে গিয়া কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিতা। বনি ইসরাইল থাকি এক বুড়ো মানুষ তালাশ করি করি তারা আইতরা গরু আইয়া ভাইতা না, ও গরুটা তারার খাটিব বইব, আর ওটার দাম তুমি তান বলা কইও। ওটা জবে করার পরে চামড়ার ভিতরে যতটুক সোনা ধরব অতটুক সোনা দিলে গরু দিও, নতুবা তুমি তান কখনো গরুটা দিও না। ছেলে গেছে মায়ের কাছে, পূর্ণ ঘটনা হইছে বলে মা গো এইভাবে জিবরাইল ফেরেশতা হইয়া দিছেন। গরুটা বাড়ির মধ্যে মা সন্তানে রাখছেন। বনি ইসরাইলের মানুষ এই আস্তা গরু দেখছেন বই গেছে, কাটি গেছে, ও কালার গরু লাগে। কইলা গরুটা আমরা নিতে লাগে, মরা ব্যক্তি আমরা চিন্তা করতাম। আল্লাহর বান্দাগান ওই সময় মা আর ছেলে কইলা ও পরিমাণ সোনা দিলে দিব নতুবা না, বলে বাধা নাই আমরা দিতে রাজি আছি। গরুটা নিলা, সেই পরিমাণ সোনা তারা দিয়া দিলা। সুবহানাল্লাহ। সেই নেকবল আওলাদে তার মায়ের খেদমত করার কারণে জীবনে তার মার বেশি খেদমত করছে, আর বাবায় হক আলাল সম্পদ সামান্য আওলাদর লাগি রাখিয়া তুইয়া যাওয়ার কারণে আওলাদ আর গরিব রইছে না, অসংখ্য সম্পদওয়ালা সেই আওলাদ বনছে। এর জন্য আল্লাহর বান্দাগান আওলাদ জীবনে আপনাদের মা আসুন বাবা আসুন যাদের ঘরে বিবাহ করছেন, স্ত্রীর কথাও শুনতে লাগবো, তবে মা এবং বাবার কথাও শুনতে লাগবো। স্ত্রীর সান্ত্বনা দেখবা, আর মা বাবা কোনো সময় কঠোর কথা কইছেন, আপনি আস্তে আস্তে মা বাবার সঙ্গে কথা হও। মায়ের সঙ্গে তুমি কর্কট ভাবে কথা কইও না, মার সঙ্গে তুমি দুর্ব্যবহার জীবনে করার তুমি যাইও না। মা এবং বাবা কইত্রা যদি পাগল হই যান, তুমি মারার অধিকার নাই, বান্ধিয়া রাখতাই। মা বাবা পাগল হই গেছেন, মা বাবা মানে একবারে জনন পাগল হয়ে গেছেন, তুমি মারতে পারো না। তোমার মা রে বাবারে তুমি বান্ধিয়া রাখো, দোয়া করো, মানুষ রাখো আমার বাবা পাগল হয়ে গেছেন, গিয়ে বান দিতে পারো, মারতে পারো না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন হিন্দু মানুষ তার একজন আওলাদ, ছেলেটা আপনার কাছে আসবো। ছেলেটা আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি মুসলমান, কিন্তু আমার ঘরে মা আসন বাবা আসন, এরা বিলকুল অন্য ধর্মর, কখনো ইসলাম গ্রহণ করছেন না। এরার লগে আমার ব্যবহারটা কি হইতো? নবীজি ফরমায়, আগে জেলা ভালো ব্যবহার করছো, তার তাকি আরো বেশি বালা তুমি ব্যবহার করিও। সুবহানাল্লাহ। এনে বইলা ও বান্দা, তুমি জানিও তুমি ইসলাম কবুল করছো, তুমি ইসলাম কবুল করে নেওয়ালা ব্যক্তি, তোমার মা বাবা যদি বিধর্মী যদি হন বিধর্মী, তোমার মা বাবারে তুমি কখনো কষ্ট দিও না। আমার ইসলামের নিন্দা হইব, ইসলামের অপমাননা হইব। দ্বিতীয়ত হইল, তোমার মা বাবা যদি বিধর্মী যদি হন, তবুও তোমার মা বাবারে তুমি কষ্ট দিতে পারো না, গালি তুমি দিতে পারো না। মা বাবারে মারার তোমার জন্য কখনো অধিকার নাই। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দারা, তোমাদের মা এবং বাবা দুইজন কিবা তো একজন, দুইজন কিবা তো একজন, যখন বয়স্ক হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাইবা, ঘরের মধ্যে আটকি যাইবা, তখন এরার মন একটু কর্কট বাস হয়ে যাব, মুখর বাসাটা মন অন্যরকম হয়ে যাব। মা বাবার সাতানি ভাইবা, বয়স্ক হওয়ার পরে ফাঁসিবা, বেশ কষ্ট ভাইয়া। তুমি মারে বাবারে ইলা কথা কইও না, তুমি শক্ত আকারে কথা কইও না, জাংড়ি মারিয়া তোমার মা বাবার কথা কইও না। মা বাবার লাগে সুন্দর ব্যবহার করিও, কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভালো ব্যবহার তুমি করিও। আর আওলাদরে তোমার মা বাবার লাগে দোয়া করিও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে আওলাদে তার মা বাবার জন্য দোয়া করব, মা বাবারে আল্লাহ বড় আহসান করব, দয়া করব, মায়া করব, ওই মা বাবা কবরবাসী হইলে সেই কবরবাসী মা বাবারে আল্লাহ ওয়ালা মায়া করবা। ছোট থাকতে আমদারে জেলা মা বাবা লালন পালন করছেন, আল্লাহ আমদার মাই বাবারে আপনি ওয়ালা লালন পালন করিলা।
এর জন্য দয়া করিয়া যাদের জীবনে মা বাবা আসন, মা বাবার হক আপনার আমার কি করতাম, আদায় করতাম। মা বাবা মারা গেছেন, কবরের পাশে যান, দুরুদে হাজারি 21 মর্তবা ওলাদ জীবনে তিলাওয়াত করেন। 21 মর্তবা দুরুদে হাজারি তিলাওয়াত করলে আপনার মা বাবার কবরের আযাব রে আল্লাহ বিলকুল উঠাই নেব। যদি কোনো আযাব দা হয় ওয়াজিফার মধ্যে ভাইবা দুরুদে হাজারি বহুত লম্বা 21 বার জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহর বান্দাগান এর জন্য মা বাবার বেশি করিয়া জিয়ারত করেন। আর সারা বছরেও বালা সমাজ কম একবার মা মরার ডেটও করলে বালা, বাবা মরার ডেটও করলে বালা। কারণ নাতে বছরে একদিন ইসালে সওয়াবের উদ্দেশ্যে মা বাবার জন্য পড়াশোনা করিয়া দোয়া করকা। মা বাবা জমিনে থাকতে দোয়া দিছেন, মরণের পরে এরা রুহানি আপনি কি করবা, দোয়া পাইবা। মা বাবার যে আওলাদে জীবনে সুখ শান্তিতে রাখছে, দেখবা ই আওলাদর বড় জীবনে রিজেক কুশাদা থাকে। ই আওলাদে জমিনে কষ্ট করে না। যে বাইয়ে বন্ডে বেশি চাইব, বনির বাড়ি যাইব, বনির খোঁজ খবর লইব, বনিনতে দিল কুলিয়া বাইর লাগি দোয়া করবা। এই বাইর রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। আমরার দেশর কিছু আসুন মা বাবার লাগে মাতিত্রা না, বাবার লাগে মাতিত্রা না, দুঃখ লাগে কোন জায়গা ইলা ওই যায়। ইলা যদি কেউ করিয়া তখন তৌবা করকা, মাফ চাকো আল্লাহর কাছে। আগে আগে বাজারও যাইতা রানি মানসিক যাইতে সময় বাজারও যখন যাইতা, বাজারও যাইতে সময় বিভিন্ন জিনিস লইয়া যাইতা। আগে কেরাসিন তেলের শিশি ওটা নেওয়া লাগতো, কারণ পেকিং তেল আসন। এখন কোর যুগ যায় পেকিং তেল ছাড়া খোলা তেল আসিল। যদি কেউ খোলা তেল আবো আনার জান ফাইতে আনার, যদি আনন্দ কেউ দেখে এইবারে কেউ ফুড়ি বিয়া দিত না, দিবনি বলছে। কইব না আমার ফুড়ি উহাস মরি যাব, এইবারে দেখি আবো খোলা তেল আনলে 100 আর 200 দিবনি কেউ ফুড়ি জি নে ধরা হইতো না। এই বাতাস যদি বার হয়ে যায় এইবারে কোনো কারণে বউ বইতা না, উপায় নাই, উপায় নাই। কি হাল হয়ে দাঁড়াই বলা না পঞ্চায়েত। এখন এটা নাই। এখন যে সার বাড়ি যাও প্যাকিং তেল একবারে দুর্বল, যারা 500 তেল একবারে নিম্নতম 200 না 300 গ্রামের শিশি আসেন না পঞ্চায়েত। আর আগে 100 আনছন, খাইছন, এক সপ্তাহ মাকিছন, এর বাদেও গেছি। কি বরকত আসলো। এক বাফেওয়ালা বাফে মাসলা আওলাদরে মারিয়া আনলে, আওলাদে উঠিয়া কইছে আর বাপ আর ডাকতাম না, বুঝাইছি। এরা মাঝে মাঝে খরণ নেন। আর বাপ যাইত্রা কি বাজারত তেলের শিশি ফাউরিয়া মায়ে বলে বা তোর বাপরে ডাক দিব তেলের শিশি নিতে আইয়া। হে উঠিয়া কইছে বাপ তো ডাকতো না। হে উঠিয়া কর হে রে বেটা হে ইয়া তেলের শিশি নে আইয়া, বুঝাইছি। তারপর হে কইছে বাপ ডাকতো না। তো বাপ না ডাকার লাগি পলা কর কুনা খুনি কর তেলের শিশি নে আইয়া। তো বাপ কইছে ডাকতো না। হের মা বাবা সয়াব বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন, গিয়ে মাই হইয়া ডাকা, বাবা হইয়া ডাকা। আপনার মা বাবার মন খুশ হইব, মা বাবার মন মানে আপনার উপরে রাজি হইব। আমরা খালি কেউ কই বুড়া বেটি বুড়া বেটা হইয়া আমরা ডাকি। ইলা ডাকন না জানি যদি ডাকিয়া তখন খেয়ার পরিচয় দিতে আপনি কইবা ও আমার মা, ও আমার বাবা। মা বাবা হইয়া ডাকার জীবনে কি করক্কা বাবা, চেষ্টা করক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া। এখন যাই স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন বহুত লম্বা আলোচনা। স্বামী স্ত্রী জীবনের মধ্যে ব্যবহার সুন্দর হইতো। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াত নাজিল হওয়ার আগে একদিন রাসূলুল্লাহর কাছে মহিলা হলে মাঝে মধ্যে গিয়ে বিচার দিতে, ইয়া রাসূলুল্লাহ আমরা স্বামী বড় মারামারি করেন, কি করতাম? যে রাসূলুল্লাহ আদেশ দিতা বলে তুমি তাই যাও বদলা লই লাইও। আয়াত যেদিন নাজিল হই গেল, মহিলা হলো সর্দার জিম্মাদার বাদশাহ হইলা নিজের স্বামী। আল্লাহ নিষেধ করিয়া দিলা, আল্লাহর রাসূলের নিষেধ করিয়া দিলা কখনো তুমি তাই মহিলা হলে স্বামীর উপরে বদলা লওয়া যাইও না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তুমি তাই মহিলা হলে স্বামীর বদলা লওয়া যাইও না। স্বামী মারি দিছন সবর করো, আখতে একটা মারি দিছন সবর করো। এক আনসারি মহিলা গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ওই যখন আমার গালো অবসিন রইছে আমার স্বামী আমার সদ। আল্লাহর রাসূলে ফরমান সবর করো, সবর করো। নবীজির মুখের ভাষা কত সুন্দর আসলো, আমার নবীজির ব্যবহার কত সুন্দর আসলো। বাবা আমার নবী কইছেন না যাও তুমি বদলা লইও, যাও কেইছো যাও। আমরা রিলা মায়ের দেখলে কই মুসল যাইতাম গে কেইছো, বেশ দেরি নাই। সবরের কথা কইতাম আর অন্যদিকে বুঝাইতাম। আমরা কইব না কেস কেস আর রেহাই নাই, ফুড়ি মারিয়া শেষ করে দিছি বেটা, কইব না না পঞ্চায়েত না। সবর বলে মা গো সবর করো, ধৈর্য ধারণ করো। দেখো
আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার স্বামীর হেদায়েত নসিব করতো, সমুজ দান করতো। কিছু আছেন স্বামী হল বড় উগ্র মিজাজি, মহিলাদের উপর নির্যাতন করেন। মুকাশামাতুল কুলুব ইমাম গাজ্জালির কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি বর্ণনা করছেন, ফেরাউনে তার ঘরের বিবির অত বেশি মারছে যে মারা খান পলা মারছে, চুল মুঠির দরিয়া মাটির মধ্যে টানিয়া ফেলাইয়া মারত। এর লাগি ই মাইরি গইল গে ফেরাউনি মাই, বুঝাইছেন? চুল দরিয়া মারা এগু মায়ের কিতাব ফেরাউনি মাই। ইয়া আল্লাহ চুল ইকসান দিছেন এক নিয়ামত আল্লাহ, ই চুল দরিয়া মহিলা হলরে টানি তাই না মারতায় না, চুল দরিয়া মার আল্লাহ কি আল্লাহ কইছেন না, বলে চুল দিছে চুল দরিয়া তুমি শরীর টানিয়া কথা শুনো। মাথার জখম হইব, মাথার বড় বেমার হইব, আল্লাহকে আসতে মহিলা হলরে কোনোদিন এইভাবে মায়ের ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো, সামনে দিয়ে চুল বার করিয়া কাটিং করত, এখন এটা নাই উঠি গেছে গিয়া। আর 2 নম্বরে কাপড়ের বুতাম খুলিয়া চলতো, বুক বার করিয়া সিনা বার করিয়া দেখাইতো আমি পলওয়ান, আমি শক্তিবাদ। এর লাগে বায়ান কোনোদিন শার্টর বুতাম খুলিয়া আপনার বুক বাজু পেট বাজু বার করিয়া ইগু আঠিও না, ইগু আটা হইল গে ফেরাউনের আটা। এখন আউরি যদি লাফতে দি বার হয় আই ওয়াজ শুনছি, কিন্তু আরেকজন কবা কি তারও তুমি ফেরাউনের লগন কইবাই না কইছো, হ্যাঁ কি ফেরাউনের খাসিয়ত তোমার মাঝে কি? এর লাগে বোতাম দিছে, বোতাম লাগাই তাই বার করিয়া আটি দেখি ফেরাউনের খাসিয়ত আসলো 2টা। আর ফেরাউনে খুব বেশি বিবি আসিয়ার সাতাইছে, এখানে আসিয়া এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছ, কিন্তু বিবি আসিয়া ফেরাউন্ডে কখনো কথা মানছন না, কখনো ফেরাউন্ডে স্বামী মানছন, কিন্তু কথা মানছন না, কত কষ্ট করিয়া জীবন কাটাইছন। বিবি আসিয়া উঠিয়া একদিন কইলা, গো স্বামী আমি এক আল্লাহ মানছি, কিন্তু আপনারে কথা কওয়া আমার পক্ষে সম্ভব নাই। একদিন ওলা মারলো, সালমান ফার্সির তাকি বর্ণিত কিতাব লেখছেন, হাতের মধ্যে কিল মারছে, পার মধ্যে কিল মারছে, মারিয়া রদ্রর মধ্যে খাড়া করিয়া বিবি আসিয়ারে রাখছে। বিবি আসিয়া দেখছেন একটা মুসা যাইত্রা কি সামনে দিয়া কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহ কেমন দেরি করবা, আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করবা। ইলা আমরার দেশ কিছু মহিলায় স্বামীর যন্ত্রণা ভাইয়া আমার কাইয়া কইন আল্লাহ স্বামীর গাড় থাকি আমারে উদ্ধার করে লাও। যার কারণে বিবি আছে স্বামী মা ফেরাউনের ঘর কষ্ট ভাইয়া কইলা, মুসা তুমি আমার খবর খান্দা লইয়া দিলাও। মুসা জানাইলা কইলা, ও আসিয়া চিন্তা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা, তোমার বেশ দেরি করতা না কইছ, আল্লাহ তোমারে স্বাগতম জানাইয়া ফরিস্তা হলে নেওয়ার লাগে রেডি হয়ে গেছন। ফরিস্তা হলে আসিয়া গো তোমারে মারহাবা জানাইয়া বেহেশতর মধ্যে লইয়া যাইতা, ফরিস্তা হলে অপেক্ষা করডা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য স্বামী বিবাহিত যারা আছেন এরা স্ত্রীর লাগি ভালো ব্যবহার হইতো। আল্লাহ কোরআনও কইছিল আশিরুহুন্না বিল মারুফ। আর মহিলাগুলোরে আল্লাহ রাসূলও কইছেন তোমাদের জন্য বদলানো নাই, তোমাদের জিম্মাদার সর্দার স্বামী লাগিয়া। যার জন্য রাসূলুল্লাহর কাছে আরবি মহিলা গিয়া ওলা দুঃখ পাবেল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বড় মারত। নবীজি কইলা তুমি সবর করো আর দোয়া করো আল্লাহর কাছে। কিতা দোয়া করেন? কইলা গো মা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার স্বামীর দিলের মধ্যে রহম ডালিয়া দিত। এর লাগি মহিলা হলে নমাজ পড়িয়া নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দোয়া করো, কয় আল্লাহ আমার স্বামীর মিজাজটা বড় গরম, স্বামীর মন খানটা আপনি নরম করে দাও, মিজাজটারে ঠান্ডা করিয়া দাও। আয় আল্লাহ আমার স্বামীরে আমার প্রতি মহব্বত পয়দা করিয়া দেও। আর যদি না হোক, যদি এর পরেও যদি চলে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, হেদায়েত করিও। যার কারণে আল্লাহর বান্দাগান কোন স্বামী যদি জমিনের মধ্যে বেশি দোষ যদি করেন,
আওলাদ রে আল্লাহ ধরিলে আওলাদ দিয়া ধরিলায়। আর কোন মহিলা যদি স্বামী থাকা সত্ত্বেও অসাক্ষাতে যদি গুনার কাজ যদি হয়, তাহলে আল্লাহর যাতে তার স্বামীরে জমিন থাকি ছিনাইয়া উঠাইলায়। জমিন থাকি আল্লাহ নাকি কোন মহিলা যদি নাফরমানি কাজ যদি করেন স্বামী থাকা সত্ত্বেও আল্লাহ তার নিয়ামত ছিনাইয়া নে গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও যদি গুনার কাজ যদি করেন, তাহলে আওলাদও আল্লাহ ধরিলায়। আর হারাম বেশি যদি বাবা খাওয়ায়, আওলাদর স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমে, এটা বাচ্চা বড়া পাই না, এটা বড় হারামি হয়ে যায় গিয়া। এটা আওলাদ হলে মা বাবার হারামি চোখে চায়। এর লাগি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছন, আমাদের গাড়ির মধ্যে স্বামী সকল আসন নিজের স্ত্রী সকলের কাছে ইজাজত দিতা। ফকির মিসকিন বাড়ির মধ্যে আসলে আল্লাহ ওয়াস্তে সদকা খয়রাত করতা। কিতাব একটি ঘটনা আনছন, বাবা একজন বখিল আসলো। বখিলে তান গড়ার বিবিরে কইছ, নগ বিবি তুমি যদি মানুষরে কোনো জিনিস যদি দেও, খাইবার দেও, কোনো জিনিস দেও, তোমারে তালাক দিয়ে একবারে বিদায় দিলাইমু। স্বামী কইসন তালাক দিলেই বা কোনো কিচ্ছু যদি আমার সম্পদ থাকি দেও, ইলা আমরার ঘরের বিবি হলরে কইতাম না, বিবি হলর আত কিছু টাকা পয়সাও দিতা, আর ইজাজত দিতা বলে মসজিদ মাদ্রাসা হকির মিসকিন আইলে কিছু সাহায্য করি, ইজাজত দিতা। ই স্বামী শক্তহারে কইসন যদি দেও তাহলে তালাক দিলাইব। ও মহিলার কাছে একদিন ভিক্ষুক আইছে বহিলার বাড়িত, আর মহিলা 3খানা রুটি দিছন। ভিক্ষুকে রুটি লইয়া যখন রওনা দিছে, যাওয়ার বেলায় বখিরে দেখি লাইছে, দেখিয়া কইল রে রুটি কই পাইলা? ভিক্ষুক বলে ও বাড়ির মালিক নে দিছন। বলে আসানি গড়র আগান্বিত অবস্থায় গেছে, গিয়া কইল বিবি তুমি খেনে রুটি দিলা ভিক্ষুক রে? বলে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ ওয়াস্তে কও, আই দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। তোমারে কইলাম শাড়ি দিলে মু তালাক দিয়া তালাক আর দিতাম না, তোমারে আমি আগ্নির মধ্যে জ্বালাইলাইয়া। নাউজুবিল্লাহ। বুঝবাইত্রান 3 রুটি দিয়ে আসলা গরর বিবি, মহিলা একবার জ্বালাইলি তো, মহিলার স্বামী জ্বালাইলা। আগুন রেডি করছে, সুন্দর করে আগুন জ্বালিয়েছে। আর গরর বিবি কি করছেন, সুন্দর করে কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার ছড়া লাগাইছন। সে প্রশ্ন করল, গো বিবি ইতিমধ্যে তুমি আগ্নির মধ্যে পড়তাই, তাই তুমি কোন কারণে অত সুন্দর ইয়া সাজিলাই? গরার বিবি কইলে আমি সুন্দর ইয়া সাজিছি কারণে আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দর ইয়া আমি হাজিরি দিতাম। আল্লাহর কাছে যাইতে হাজিরি দিতে সুন্দর ইয়া আমি হাজিরি দিতাম। তোমার গলার ছড়া খুলিলাম। মাশাআল্লাহ, খেয়ে দিছেন শহীদুল হক ভাইয়া দিছেন 500 টাকা সদকা লই নি দুয়ার আগে লইও এক দোয়া করলেন দলগামি চাবাইয়া আসো। যাই হোক, বিশেষ করে আল্লাহর বন্দেগান মহিলা কইলা আমার সরা যেটা কাপড় যেটা এটা আমার সম্পদ, আমি খুলতাম নাই। ও সময় স্বামী কইলা খুলতা না, ঠিক আছে যাও আগ্নিত পড়ো। আগ্নিত গিয়া মহিলা পড়ছন। একাধারে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন রইছন আগ্নির মধ্যে। সে কিন্তু ডাক্কন দিয়া ডাকিয়া রাখি লাইছে। আর 3 দিন পরে ডাক্কন সরাইছে, দেখিছেন শোনা পাওয়া যায়নি। ছায়া দেখে মহিলা হুবহু জিতা রইছন, জ্বলিছন না, শরীরের কোনো কাপড় জ্বলল না, মহিলা মরলা না, জ্বললা না। প্রশ্ন করলা স্বামী বুঝতাম পারলাম না, আপনি ডাক্কন সরাইছেন এখানে? বলে সরাইছি। কই দেখি তুমি আসো নি না, শোনাটা পাওয়া যায়নি। আমি অবাক হইলাম, গো বিবি জানতে চাই তুমি কিলা জিতা রইলা? বলে স্বামী জানিয়া রাখো যে এক আল্লাহ বলে বিশ্বাস করে লাইছি, যে আল্লাহ রাজি করে লাইছে এই বন্দারে আল্লাহ কোনদিন আগুন দি জ্বালাইতা নাই। এর লাগে আল্লাহ আমারে মায়া করছে, দয়া করছে। দেখছো নি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলাম, ভিক্ষুকরে আমি সাহায্য করলাম, আল্লাহর যাতে আমারে আগুন দি জ্বালাইছেন না। বিশ্বাস রাখিও স্বামী আল্লাহ কোনদিন এইভাবে আগুন দি জ্বালাইতো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান বহিলতা করার যাইতাম না। যতটুকু সম্ভব জীবনের মধ্যে আমরা আল্লাহ রাস্তার মধ্যে কম হোক বেশ হোক সদকা খয়রাত করতাম। আল্লাহ তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। অনেকজনে দিছেন 500 টাকা, আরেকজনে 500 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজনে প্যারালাইসে মারলিছে বেমার। আল্লাহ তার পক্ষ থেকে সদকার কবুল ফরমাও। আয় আল্লাহ এই দিছন তার দাম দিয়ে দিছন, শ্বশুর শাশুড়ির লাগি দোয়া চাইছন 100 টাকা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা আপনার দুনিয়া এবং আখিরাত তোর বালাই খান্তা নসিব ফরমাও, আমিন। যার যার স্বেচ্ছা দিতে বলে না, না আপনি হইতাম স্বেচ্ছা। যাই হোক আমি আর কইয়েন না,
কারণ ইচ্ছা যে যে দেওয়ার ইচ্ছুক খেয়াল আপনারা দিন জানি শরীক জানি কয়জনে ইচ্ছাকৃত অবস্থায় দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা। আমি মা বাবার বিষয়ে কইসলা কিছু আলোচনা করছে, সামান্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে থুড়া মাতিছি, এটা এক এক বিষয়ে প্রচুর সময় লাগে। হাজি সাহেব দিছেন 200 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করবা। যা আলোচনা করছি আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি ইনশাল্লাহ দোয়া করবো। যারা বিশেষ করিয়া মা বাবা জমিনে আসন খেদমত করেন, যারা মা বাবা মারা গেছেন এরার লাগি দোয়া করক, জিয়ারত বেশি করে করেন। আর যারা স্বামী স্ত্রী গড় শয়তানে বেশি দ্বন্দ্ব লাগায়, ঝগড়া লাগায়, জীবনে খেয়াল করি আমরা চলতাম যাতে আমাদের গড় ফসাদ দাঙ্গা সৃষ্টি হইতো না।